কেন্দ্রের বাজেটের তীব্র বিরোধিতা করে বিক্ষোভ দেখালো বামফ্রন্টের শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ। শুধু তাই নয়, পুরনো হয় বাজেটের খসড়া। বুধবার শিলিগুড়ি হাসমি চকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। আর সেই সমাবেশ থেকে সারা বছর এই বাজেটের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করার কথাও ঘোষণা করা হয়। মূলত কেন্দ্রের এই বাজেট পুঁজিপতিদের সুবিধার্থে এবং শ্রমিক বিরোধী বাজেট বলে অভিযোগ করে এআইটিইউসি। এদিন আন্দোলনের পর এআইটিইউসির দার্জিলিং জেলা সম্পাদক পার্থ মৈত্র কি বললেন শুনে নেব। পার্থ মৈত্র, এআইটিইউসি দার্জিলিং জেলার সম্পাদক। আপনারা শুনেছেন যে গোটা দেশে এবার যে বাজেট পেশ করা হয়েছে, এই বাজেটে কার্যত 12 লক্ষ টাকা আয়ের ওপরে ইনকাম ট্যাক্স লাগবে না, এই কথাটাকে সামনে রেখে গরিব মানুষকে বোকা বানানোর একটা প্রচেষ্টা তারা নিয়েছে। এই বাজেটের ভেতরে গেলে দেখা যাচ্ছে যে শিক্ষা, গবেষণা, শিল্প, কৃষি, নতুন চাকরি এসবের ক্ষেত্রে কোনো রকম দৃষ্টিপাত করা হয়নি। আমরা এর প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি, সকল ট্রেড ইউনিয়ন, এই ট্রেড ইউনিয়নগুলো যৌথ মঞ্চ। আমরা সারা বছরভর এর বিরুদ্ধে আমাদের আন্দোলনকে আমরা জারি রাখব। আমাদের দ্বিতীয় কথা যে এই মোদি সরকার তারা যেভাবেতে গোটা দেশের বাজেটকে মানুষের বিরুদ্ধে তারা লাগু করাচ্ছে এবং তারা একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে এই বাজেটকে তারা মানুষের সামনে পেশ করছেন, তার সর্বৈব আমরা বিরোধিতা করছি। আমরা মনে করি ভারতবর্ষের এত বছর স্বাধীনতার পর আমাদের দেশে যেভাবেতে বেকারত্ব বাড়ছে, যেভাবেতে শ্রমিকদের শ্রম কোড জারি করে শ্রমিকদের অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে এবং এই বাজেটে চা শিল্পের ওপরে কোনো রকম দৃষ্টিপাত করা হয়নি। আজকে চা শিল্প, তার শ্রমিকরা যেভাবেতে আজকে আক্রান্ত, গত বছর মজুরি, বোনাস এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদে সামিল। তাই এই বাজেটের সর্বৈব বিরোধিতা আমরা আজকের থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। অপরদিকে বলা হচ্ছে এই বাজেট মধ্যবিত্তের বাজেট, বলা হচ্ছে তাদের মাসিক আয় 12 লক্ষ টাকা তাদের ট্যাক্স দিতে হবে না। আপনারা কিভাবে দেখছেন? আমরা এটাকেই বলছি, এটা মানুষকে বোকা বানানোর একটা ষড়যন্ত্র। 12 লক্ষ টাকা বার্ষিক আয় যে কতিপয় মানুষ, তাদের যথেষ্ট ইনকাম ট্যাক্স দেওয়ার ক্ষমতা রয়েছে, কিন্তু প্রান্তিক শ্রেণীর মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের ক্ষেত্রে এই বাজেট কি দিশা দিয়েছে? এই প্রশ্ন নিয়েই তো আমাদের লড়াই। আমরা শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, আমাদের দাবি শ্রমিকের মজুরি বাড়া নিয়ে শ্রম কোডের মধ্যে দিয়ে আজকে শ্রমিকের অধিকারগুলোকে কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে শ্রমিকের কোনো অধিকারই নেই। শ্রমিক আজকে বিপদে পড়লে স্বাস্থ্য দেখানোর ক্ষেত্রে কোনো জায়গা নির্ধারিত করা হয়নি। এই বাজেট কিসের বাজেট তাহলে? কেবল 12 লক্ষ টাকা করে কেবল চেঁচানো হচ্ছে। এটা একটা গিমিক বলে আমরা বলি। বিভিন্ন জরুরি ওষুধের ছাড়পত্র দেওয়া হচ্ছে, কি বলবেন? বিভিন্ন জরুরি ওষুধের ছাড়পত্র দেওয়া হচ্ছে। ভয়ঙ্কর খবর এটা। বিমা শিল্পে 100% ছাড়পত্র দিয়ে ভারতবর্ষে ইন্স্যুরেন্স কোম্পানি এলআইসি যাকে বলা হয় রাষ্ট্রায়ত্ত, তাকে পুরোপুরি বিরাষ্ট্রীয়করণের একটা দরজা আজকে খুলে দেওয়ার চেষ্টা নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। আমরা তার ভয়ঙ্কর বিরোধিতা করছি। ভয়াবহ অবস্থা তৈরি হবে যে গচ্ছিত মূলধন, সেই মূলধনকে তারা দেশের বাইরে বের করে দিতে সহায়তা করছে। ব্যাংক শিল্পকে বিরাষ্ট্রীয়করণের ষড়যন্ত্র চলছে। যেভাবেতে মানুষের সঞ্চয়ী অর্থকে আজকে বাজারে তুলে দেওয়া হচ্ছে, তার কোনো গ্যারেন্টি নেই। কালকে ব্যাংকগুলো বন্ধ হয়ে যাবে না, তার গ্যারেন্টি কে দিচ্ছে? এইভাবে দেশের অর্থনীতিকে আজকে বিপথে পরিচালিত করবার জন্য এই বাজেট তারা নিয়ে এসেছে। সামনে তো বিহারে ভোট, তার আগে বিহারকে ঢেলে সাজানো। আমরা তো বলছি যে কেবলমাত্র কয়েকটা রাষ্ট্রে বিজেপি সরকারে আসবার জন্য এই বাজেটকে তারা সামনে এনেছে। দিল্লির ভোট আছে, আজকে হচ্ছে, কিংবা বিহারের সামনে ভোট আছে, আরও কয়েকটা রাজ্যে ভোট আছে। সেই ভোটকে সামনে রেখে আজকে তারা এই বাজেটকে রচনা করেছে। এর সর্বৈব বিরোধিতা করছে।